প্রকৃতি বাংলাদেশকে দুহাত উজাড় করে দিয়েছে পর্যটন সম্পদ, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বৃহত্তম ম্যানগ্রোভ বন, পাহাড় আর সবুজ উপত্যকা, সাংস্কৃতিক ঐতিহ্য কি নেই? নেই শুধু বিদেশি পর্যটক। আসার কথা শুনিয়ে দায় সারছেন নীতি নির্ধারকরা, আর অন্যদিকে ব্যবসা গুটিয়ে নেয়ার পথে হাঁটছেন উদ্যোক্তারা। ভ্রমণ নিষেধাজ্ঞা, প্রচারণার অভাব এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার ত্রিমুখী চাপে দেশের সম্ভাবনাময় পর্যটন খাত এখন অস্তিত্ব সংকটে। বিদেশি অতিথির অভাবে বিবর্ণ হয়ে যাচ্ছে সব আয়োজন। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পর্যটন কেন্দ্রগুলোতে যাতায়াতের জন্য ভালো রাস্তাঘাট, মানসম্মত হোটেল মোটেল এবং আধুনিক সুযোগ সুবিধার অভাব প্রকট। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য যে ধরনের পরিকল্পিত প্রচারণা দরকার তা অনুপস্থিত। পর্যটকদের নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরিতে রয়েছে ঘাটতি। প্রায় পর্যটকদের হয়রানির শিকার হওয়ার খবর পাওয়া যায়, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ট্যুর অপারেটররা জানিয়েছেন, গত বছরের তুলনায় চলতি বছর বিদেশি পর্যটকদের বুকিং ৬০ থেকে ৭০% কমেছে। কক্সবাজার, সুন্দরবন বা সিলেটের মতো আন্তর্জাতিক মানের গন্তব্যগুলোয় ইউরোপ, আমেরিকার পর্যটকদের আনাগোনা এখন নেই বললে চলে। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ওপর। এমন পরিস্থিতিতে আজ ২৭ সেপ্টেম্বর দেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য টেকসই রূপান্তরের জন্য পর্যটন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনের পাশাপাশি পরিবেশগত অবক্ষয় রোধে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখবেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২২ সালের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। গত ২-২.৫ বছরে পর্যটন উন্নয়ন সূচকে ইতিবাচক কোনো সুখবর নেই। উল্টো সমন্বয়হীনতা, পর্যটন কেন্দ্রগুলোর দুর্বল অবকাঠামো, অপর্যাপ্ত বিনিয়োগের সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতা পর্যটন খাতে দ্রুত বিকাশে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে। ফলে ট্যুরিজম মাস্টার প্ল্যান কেন্দ্রিক পর্যটন অর্থনীতির বড় স্বপ্ন যেমন অধরা থেকে যাচ্ছে, তেমনি বিদেশি পর্যটক আকর্ষণের কার্যকর পদক্ষেপ না থাকায় বৈদেশিক মুদ্রা অর্জনের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় সমঝোতা ও বন্ধুত্ব। যুদ্ধের অনুপস্থিতি শুধু শান্তি নয়, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও পরিবেশগত সহিংসতার অবসান ঘটিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে পর্যটনের ভূমিকা অপার।